একদিকে চিংড়িহাটায় মেট্রোর কাজ চলছে, অন্যদিকে আগামীকাল মেট্রোর কাজ রয়েছে কিন্তু নিউ গড়িয়াতেও, যার ফলে আগামীকাল বন্ধ থাকবে টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা। খুব তাড়াতাড়ি নিউ গড়িয়া মেট্রো স্টেশনে পুনর্নির্মাণের কাজ শুরু হবে। তার আগে ব্রিজি মেট্রো স্টেশনে আগামীকাল হবে রেক ঘোরানোর কাজ। পরিকাঠামো তৈরির কাজ রয়েছে আগামীকাল, তাই একদিনের জন্য বন্ধ থাকছে এই রুটে মেট্রো পরিষেবা। এরপর নিউ গড়িয়া মেট্রো স্টেশনকে বিচ্ছিন্ন করে তা ভাঙার কাজ শুরু হবে। কাজ শুরু হওয়ার পর ফের নিউ গড়িয়া মেট্রো স্টেশন চালু হতে প্রায় 6 মাস লাগতে পারে। কবি সুভাষ স্টেশন, তারপরে ওখানে ইন্টারচেঞ্জ আছে উইথ ইস্টার্ন রেলওয়ে, এগেইন উইথ মেট্রো অরেঞ্জ লাইনে ইন্টারচেঞ্জ আছে। আপনারা ওখান থেকে এগেইন ট্রাভেল টু আইটি সেন্টার, ক্রস টু চেঞ্জ ওভার ইন্টারচেঞ্জ টু সল্টলেক সেক্টর 5, গ্রিন লাইন নিয়ে আপনি হাওড়া ময়দান যেতে পারবেন। সো উইথ দিস ইট উইল বিকাম আ কমপ্লিট সার্কেল অ্যান্ড স্লোলি ইনকমপ্লিট মেট্রো গুলো কমপ্লিট হয়ে যাবে। আপনারা এন্টায়ার নেটওয়ার্ক স্টার্ট হয়ে গেলে এসপ্লেনেডে একটা মেজর ইন্টারচেঞ্জ অলরেডি আছে, গ্রিন অ্যান্ড ব্লু। ফার্দার পার্পল লাইন সাথে একটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, অরেঞ্জ লাইন আর গ্রিন লাইন সাথে ইন্টারচেঞ্জ হয়ে যাবে। সো উইথ দিস it will be a very good news for all our patrons, esteemed passengers for this. So we request all of you, please cooperate for this little inconvenience. চোখ রাখবো পরের খবরে। কোনো রোগীকে ফেরানো যাবে না, বাড়াতে হবে সরকারি হাসপাতালে বেডের সংখ্যা। দালাল চক্রে জিরো টলারেন্স নীতি নেবে রাজ্য সরকার। শুক্রবার এমনই একাধিক কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি হাসপাতালে রোগ সারাতে এবার কড়া ওষুধ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে তিনি যেভাবে সরকারের কঠোর অবস্থান স্পষ্ট করে দিয়েছেন, ঠিক সেই পথেই হাঁটলেন স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বৈঠকেও। শুক্রবার এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য দপ্তর এবং কলকাতা ও লাগোয়া জেলার 12টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেন, কোনো রোগীকে ফেরানো যাবে না, দরকারে হাসপাতালের বেড বাড়াতে হবে। দালাল চক্রে জিরো টলারেন্স, অ্যাম্বুলেন্স চক্র চলবে না, সরকারি হাসপাতালে থাকবে না সিন্ডিকেট রাজ কাটমানি, স্বাস্থ্যক্ষেত্রে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প চালু করতে হবে, বন্ধ করতে হবে প্রতিহিংসামূলক পোস্টিং। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির 2 চিকিৎসক বিধায়ক শরদ্দত্ত মুখোপাধ্যায় এবং ইন্দ্রনীল খাঁ। দূর দূরান্ত থেকে, জেলা থেকে যে গরিব মানুষরা সরকারি এবং বেসরকারি হাসপাতালে ভিড় করেন, কলকাতায় এসে তারা যাতে হয়রানির শিকার না হন, তারা যাতে দালাল চক্করের খপ্পরে না পড়েন এবং হাসপাতাল থেকে অন্য হাসপাতালে তাদেরকে ঘুরতে না হয়, এই বিষয়টা যাতে থামানো যায় এবং তাদের সুনিশ্চিতভাবে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নিশ্চয় করা যায়, সেটার কথাই তিনি বলেছেন। কোনো মানুষের বেডের অভাবে যাতে চিকিৎসা বা অবহেলায় না হয়, যে মুমূর্ষু রোগী তিনি যেন আইসিইউ যদি প্রয়োজন হয় তিনি যেন আইসিইউ বেডটা পান, তার জন্য যা যা করণীয়, যাতে আমাদের পুরো কলকাতার মধ্যে বা বিভিন্ন যে হাসপাতালগুলোতে আছে যেখানে মানুষ এসছে অনেক দূর দূরান্ত থেকে রেফার হয়ে আসে, তারপরে যেন তাকে অপেক্ষা না করতে হয়, তার জন্য একদম একটা ট্রান্সপারেন্ট ওয়েতে অ্যাডমিশন প্রসেসটাকে করতে বলেছেন এবং কোনো ধরনের দালাল রাজ এখানে চলবে না এবং পুরো সেন্ট্রাল মনিটরিং হবে, এটা স্বাস্থ্য ভবন থেকে মনিটরিং হবে এবং মুখ্যমন্ত্রী নিজে তার মনিটরিং দেখবে। সূত্রের দাবি, এদিনের বৈঠকে সকলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, নতুন সরকার এসেছে, সবাইকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে, কাজ করুন। রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে এতদিন কাজ করেছেন, এখন রাজনৈতিক প্রভাব মুক্ত হন। ডাবল ইঞ্জিন সরকার চলছে, স্বাস্থ্যে সব কেন্দ্রীয় প্রকল্প চালু করতে হবে। জেলা থেকে কলকাতা রেফার সহ রোগী হয়রানির অভিযোগ বারবার ওঠে। এই প্রেক্ষাপটে এদিন শুভেন্দু অধিকারীর নির্দেশ, রেফারের জেরে হওয়া রোগী হয়রানি থামাতে হবে। বেড থাকা সত্ত্বেও রোগীরা বেড পাচ্ছেন না কেন, সেটা দেখতে হবে। রেল, পোর্ট, ইএসআই সহ কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা হাসপাতালগুলি খালি বেডেও এবার রোগী ভর্তি করা হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মেডিকেল কলেজ ও হাসপাতাল, বেসরকারি হাসপাতালের সঙ্গে কথা বলে বেড পুল তৈরি করার কথা বলেন মুখ্যমন্ত্রী, যাতে কোনো রোগীকে বেড নিয়ে হয়রানির শিকার হতে না হয়। সরকারি হাসপাতালে চলা দালাল চক্র নিয়েও কড়া অবস্থান নেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এসএসকেএম হাসপাতালে কয়েকজন কাউন্সিলরের সিন্ডিকেট চলে, এসব বন্ধ করতে হবে। পুরো কমিশনারকে তিনি নির্দেশ দেন, সরকারি হাসপাতালের জমিতে বেআইনি নির্মাণ চলবে না। অ্যাম্বুলেন্স চক্র নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। এমার্জেন্সি সহ হাসপাতালের পরিকাঠামো, পরিষেবা ও পরিচ্ছন্নতা নিয়েও এদিন একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রোগীর পরিষেবা, অ্যাডমিশন যাতে হয়, দালাল চক্র যাতে না থাকে, এইসব সবকটাই বিষয় হাসপাতাল যখন ভালো যাতে চলে, সবকটা বিষয় নিয়েই কথা হয়েছে। ক্রাক্স হলো ভয়হীনভাবে কাজ করতে হবে,
এবং মানুষের স্বার্থে কাজ করতে হবে, রুগীর স্বার্থে কাজ করতে হবে। কোনো ইনফ্লুয়েন্স নিয়ে কাজ করার কোনো দরকার নেই, সেই বার্তাই আমাদেরকে দিলেন। সূত্রে খবর, এদিন সব হাসপাতালে সিসিটিভির ফুটেজ, স্বাস্থ্য ভবনে কেন্দ্রীয়ভাবে নজরদারি চালানোর কথাও বলা হয়। বৈঠকের জন্য এদিন যখন মুখ্যমন্ত্রী এসএসকেমে ঢুকছেন, তখন সেখানে উপস্থিত কয়েকজন শুভেন্দু অধিকারীকে দেখে জয় শ্রীরাম ধ্বনি দেন। সূত্রে খবর, মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, হাসপাতালটা স্লোগান দেওয়ার জায়গা নয়। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবার জেলে মোবাইল ব্যবহার করে অপরাধ চক্র ভাঙতে কড়া ব্যবস্থা নিলেন নতুন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেলে তল্লাশি চালিয়ে 23টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় সাসপেন্ড করা হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার এবং চিফ কন্ট্রোলারকে। জেল কর্তৃপক্ষ নটোরিয়াস ক্রিমিনাল, তাদের একটা বড় নেক্সাস হয়েছিল। এই জিনিস আজকে এই মুহূর্ত থেকে 2 PM থেকে পশ্চিমবঙ্গে বন্ধ। ক্ষমতায় এসেই একের পর এক কড়া পদক্ষেপ, দুর্নীতি, কাটমানি, বেআইনি নির্মাণের বিরুদ্ধে অ্যাকশন। আরজিকর কাণ্ডের ফাইল খোলার পর এবার জেলে কার্যত সার্জিক্যাল স্ট্রাইক। মোবাইল ব্যবহার করে অপরাধ চক্র ভাঙতে কড়া ব্যবস্থা নিলেন নতুন মুখ্যমন্ত্রী। সাসপেন্ড করা হলো প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার এবং চিফ কন্ট্রোলারকে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেলে তল্লাশি চালায় কলকাতা পুলিশ। জেলবন্দীদের থেকে বাজেয়াপ্ত করা হয় 23টি মোবাইল ফোন। এরপরই কর্তব্যে গাফিলতির অভিযোগে প্রেসিডেন্সি জেলের সুপার এন কুজুর ও চিফ কন্ট্রোলার দীপ্ত ঘরাইকে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রেসিডেন্সি জেলের ঘটনায় দুজনকে সাসপেন্ড করছি। একজন মিস্টার এন কুজুর, সুপারিনটেন্ডেন্ট অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম, আরেকজন দীপ্ত ঘোড়াই, চিফ কন্ট্রোলার অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম। সেই অ্যাকশনটা দিয়ে আমরা গোটা রাজ্যের সমস্ত অথরিটি এবং আধিকারিকদের এই বার্তা দিতে চাই, এবার থেকে সাবধান এবং সতর্ক হয়ে আপনাকে যে দায়িত্ব দেওয়া আছে, আপনার যে অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, সেই কাজটা করুন। 4 ঘন্টা রেড করলাম উইদিন দি প্রেসিডেন্সি জেল। এই করে বিভিন্ন জায়গা থেকে যেখানে আমরা ভাবতে পারবো না ওখানে রাখবে মোবাইল, ও জায়গাগুলো থেকে আমরা উদ্ধার করতে পেরেছে। এটা আমাদের একটা আই ওপেনার। জেলে বসে অপরাধের ব্লুপ্রিন্ট তৈরির অভিযোগ অতীতে বারবার উঠেছে। সন্দেশখালীর শেখ শাহজাহান, প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা থেকে শুরু করে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং। তৃণমূল সরকারের আমলে জেলে বসে মোবাইল ফোন ব্যবহার করে অপরাধের ছক কষার অভিযোগ একাধিকবার সামনে এসেছে। গত বছর বরানগরে সোনার দোকানে ডাকাতি খুনের ঘটনাতেও উঠে এসেছিল চাঞ্চল্যকর তথ্য। প্রেসিডেন্সি জেলে বসেই সোনার দোকানে হামলার ছক কষা হয় বলে অভিযোগ ওঠে। যারা আগে সরকারে ছিলেন তাদের সাপোর্টও থাকতে পারে, আবার ক্যালাসনেসও থাকতে পারে। যে গোটা রাজ্যের অপরাধীরা জেলের মধ্যেও তাদের অপরাধী নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছেন উইথ দ্য হেল্প অফ দি সেকশন অফ দি রুলার। আমি এইচএস কে বলবো কেসটা সিআইডি কে ট্রান্সফার করুন। ওই সিমগুলো কাদের নামে আছে, কি করে ঢুকলো, এটার যে रूटটাকে ডিসক্লোজ করতে হবে, তাহলে এটা বন্ধ হবে। পলিটিক্যালি प्रेशर दिदेन गवर्नमेंट का हो सकता है, कोई पावरफुल आदमी हो सकता है इनके अंदर। জেলে অপরাধীদের হাতে কোথা থেকে এলো মোবাইল ফোন, কে সাপ্লাই করলো, এতদিনেও তা জেল কর্তৃপক্ষের নজরেই বা পড়লো না কেন? নেপথ্যে কি বড় কোনো র্যাকেট কাজ করছে? ঘটনার তদন্তভার সিআইডি কে দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রুমা পাল ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।